আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন, বুট তো এমনি দিব। আর এবার চা বাগানের মানুষ দেখাই দিছে বুট কেমনে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সোনারঘাট মাধবপুর ৪ আসনের মাননীয় সাংসদ ব্যারিস্টার সুমন ভাই কেন চা বাগানে দৌড়াচ্ছেন এবং কি বলছেন আমরা শুনবো একটি ভিডিওতে। তাহলে শুরু করা যাক। আমারে আসেন দৌড়তেছেন ব্যারিস্টার সুমন ভাই, এই যে দৌড়াইতেছেন ভাই, গ্রামের ছেলে পড়তো না। কাদামারির মধ্যে ব্যারিস্টার সুমন ভাই দৌড়াইতেছেন। আমার বুকার কাছে বিদ্যা গো, এই যে চুপ চুপ পানি। কোথায় যাচ্ছেন? সাপ সাপ নাই, এরা মনে আমারে চিনছে না রে। চিনছো নি নাম খুব দেখছো গো, চিন্না লাগছে। এ দিদি আসো গো, আসো, একটা কথা আছে, একটা মিষ্টি আই খাই যাও। আমি দিকে আসো। কই এরা আরো ডাকো, তোমার যারা আছে এরা কই? সারা জীবন তোমার গোলামি করলো, আমার শেষ হয় না। এটা মিষ্টি খাওয়াতেছেন ব্যারিস্টার সুমন ভাই। আমি তোমরা কখনো তোমরা ছয়টা দিতাম না। তোমরা খালি এইটা কও যে জীবনে তো বহু এমপি দেখছো, কেউ আইছিল তোমাদের এইভাবে মিষ্টি লইয়া। অসাধারণ মানুষ। আমি হয়তো আগামীবার হয়তো ভোট চাইতো আসবো না, আমি হয়তো দাঁড়াইতাম না, কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট, আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার। কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে। হয়তো অনেকে তোমরা আমারে দেখো নাই, কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো। হরতালের সময় ছিল, হরতালে এই কারণেই মানুষ এরা মন জয় করতে পারছি। এই জন্যই কইছে যে আচ্ছা না, ব্যারিস্টার ভালো লোক, এই জন্য তো ভোট দিছে। আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো। কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে, যদি আমি নির্বাচন না করি তো তার দরকার নাই আমার। সবাইকে মিষ্টি খাওয়াইতেছেন ব্যারিস্টার সুমন ভাই। যখন এলাকায় আসেন তখন সাথে মিষ্টি নিয়ে আসেন এবং বাগানের যারা শ্রমিকরা আছে আশীর্বাদ রাখো, আর কিছু চাই না, আশীর্বাদ রাখো যাতে মানুষে আমারে খারাপ না করে। কারণ মানুষের টাকা যেন আমি না মারি, টাকা যেন ব্যারিস্টার সুমন ভাই না মারে। অসাধারণ না? এটা ভালো জায়গা ফেলাই নষ্ট করে একবারে জনগণের কাছাকাছি ব্যারিস্টার সুমন ভাই দেখিয়ে দিয়েছেন জনগণের কাছাকাছি থাকা যায়। খালি শুটকোট এবং পাঞ্জাবি পরে। আমার তো আরো কাজ আছে, আমি আরো 2 প্যাকেট দিয়ে যাই। তোমরা একজন কে দায়িত্ব নিবে? 500 টাকা দিব, যে দায়িত্ব নিয়ে সবাই মিষ্টি খাওয়াবে। কেডা খাওয়াবে কও? হ্যাঁ, এই যে দিদি নাও, এই দিদিরে 500 টাকা দাও আর ওই মিষ্টির প্যাকেট দিয়ে দাও। দিদি দিদি আমাদের সাথে আসেন, গাড়ি থেকে 2 কারণ মিষ্টি দিয়ে দিতেছে। আরে এখানে একজন নিতে পাঠাও দিদি, কষ্ট করে যাওছেন। একলা দূর দূর না রাজবাড়ি যাও যাও, গাড়ি থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসতেছেন মিষ্টি সব করেছে সেজন্য, আর বলছেন যে মিষ্টি খাওয়াবে তাকে 500 টাকা দিবেন। তো কোথায় না আমি পাইছি না। ও দেখো আমি একদিন চা পাতার ভর্তা খেতে, কি জানি চা পাতারে কি করে করে ডাল ডাল দিয়ে আমার একটা নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছেন ব্যারিস্টার সুমন ভাই। প্রায় মিষ্টি খাওয়ান, খালি মিষ্টির জন্য না। তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, অনেকে আছেন নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে। যেমন নেতারা হয়ে গেলে, নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নেই, এইগুলা ঠিক চলছে সব। তোমরা একটা কাজ করবা, যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না, নেতারা 2 নাম্বারই করতেছে, সরাসরি আমার বাসা সোনার কাছে। ব্যারিস্টার সুমন ভাই বলছেন যে কোনো সমস্যা হইলে সরাসরি আমার বাসায় চলে যাবেন। শুক্র এবং শনিবার উনি ওনার বাসায় থাকেন চুনারুঘাটে, আর বাকি সময়টা উনি ঢাকাতে থাকেন। শুক্রবার শনিবার আমার বাসায় থাকি। আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না। অন্য তুমি সবটা যদি ফেরাবো, কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না। কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য, মানে আমার বাপ নাই, আমার মা দেশে থাকে না, এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন,
এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না। আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনার জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবেন। এই 40 বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি। 40 বছরে সংসদে দাঁড়িয়ে কোনো এমপি কখনো চা বাগানের কথা বলে নাই, চা বাগানের শ্রমিকদের কথা বলে নাই। ব্যারিস্টার সুমন ভাই উনি নির্বাচিত হওয়ার পরেই সংসদের প্রথম অধিবেশনে উনি চা বাগানের শ্রমিকদের নিয়ে কথা বলেছেন। এর কথা উনি বুঝাতে যাচ্ছেন। আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত। এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা, ওই যাত্রী ছাউনি বানাইছি, বানাইয়া চা বাগানেরই একটা লোককে দিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা, ওরা তোমার সংসার তুমি চালাইবা। আরেকটা করছি চন্ডী রামগঙ্গা, আরো করতেছি, আরো বিভিন্ন জায়গায় করতেছি। আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু, যাতে তোমরা যারা চা বাগানে কাজ করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না, এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা। তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না, তুমি তখন অন্য জায়গা থেকেও তোমার আয় ইনকাম আইবো। কথাটা বুঝছো নি? আর কতদিন সারা জীবনই এইভাবে করবা? কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না, এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দিলাও। তুমি আমার 50 বছর, অনেকের বয়স আছে আমার থেকে বেশি, খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে, কিন্তু দেওয়ার মতো কি দিছে আমার এটা কও? তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই, বেশিরভাগ বাগানে আমার কয় নাচ নাচ মন্ডল নাই, এই এরপরে কয় পানি নাই, রাস্তা নাই, ব্রিজ নাই। তাহলে 50 বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই, গয়না দাও নাই, সামান্য মন্দির তো বানাই দিতে পারো নাই। এরার কথা হইলো কি জানো, যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন, ভোট তো এরা এমনি দিব। আর এবার চা বাগানের মানুষ দেখাই দিছে ভোট কেমনে দেয়। চা বাগানে মানুষের জন্য করা লাগবে কেন, ভোট তো এমনি দিবে। মানে এটাই ছিল আগেকার সময়ে চুনারঘাট মাধবপুর মানুষের নীতি। বর্তমানে ব্যারিস্টার সুমন ভাই তার পরিবর্তন করে দেখিয়েছেন এবং চুনারঘাটের মাধবপুরের জনগণ তা দেখিয়ে দিয়েছে। এই জন্য এক ভদ্রলোককে বাড়ি পাঠাইয়া একেবারে ঢাকা পাঠাই দিছে। দেখো দিদি এটা দিয়ে দিও, আর দিদি 500 টাকা নেন, আর দিদি টাকা দাও জায়গা। আমার কোনো ভুল হইলে সবসময় আমার ক্ষমা করবা, আর আমার যদি কোনো পরামর্শ থাকে সবসময় পরামর্শ দিবা, ঠিক আছে? ওকে দিদি গেলাম। আমি সবসময় আশা এই যে মাঝে তোমার পুকুরটা বানাই দিচ্ছি, এই যে ব্রিজটা আমি দুইবার আগে করছি, যে স্কুল বাজার টিলানি কয় রেঙ্গুনিয়া তারপরে মাঝিল রেঙ্গটিলা তারপরে মাঝিলের ব্রিজ তোমরা যা যা লাগে এই আগামী 5 বছর পর্যন্ত তো আমি আছি, এমপি আছে আমার, তার এখন কেউ বিদায় দিতে পারবো না। এই 5 বছরে এমন করা দিয়া দিমু যে দেখনে কেমনে আবার রাখবো। আমি এমন 5 বছরে ব্যারিস্টার সুমন ভাই এমন করা দিয়ে দিবেন যে কিভাবে মানুষ ঠের পায় তা বুঝতে যাবে। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এমপি হওয়ার আগেই বাগানের বিভিন্ন উন্নয়নে বা বিভিন্ন বিষয় নিয়ে উনি সবসময় কথা বলার জন্য সোচ্চার ছিলেন। আর যেহেতু উনি বর্তমানে 5 বছরের জন্য এমপি হয়েছেন, উনি বাগানের জন্য বা বাগানবাসীদের জন্য উনি আশীর্বাদ স্বরূপ কাজ করবেন বলে এটা তিনি প্রকাশ করেছেন। আমি এমন হইতে পারে দিদি, আগামী 5 বছর পরে এমন হইতে পারে আমি বাঁচতেও না পারি, অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি। আমার কথা হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে। সবসময় এমপি থাকা লাগবো তা না, কিন্তু তোমরা যেন আমার একটু বুঝো যে এটা আমার মানুষ, এটা আমার ভাই, এটা আমার ছেলে, ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বার হইব। আমি এটা চাই। আমি এমপি মানুষ সারা জীবন থাকতে যদি তোমরা আমার না ডাকো, তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও, তো এই এমপি হওয়ার কোনো দাম নাই। ঠিক আছে দিদি গেলাম। ব্যারিস্টার সুমন ভাই অসাধারণ কথা বলেছেন যে আমি যদি এমপি থাকাকালীন সময়ে তোমরা আমাদের দেখে মুখ ফিরিয়ে নিয়ে যাও, তাহলে আমি এমপি কিসের? আমি যদি এমপি নাও থাকি, তখন যদি আমার গাড়ি এসে দাঁড়ায়, তোমরা যদি দৌড়াইয়া যাও, আমাকে ভাই হিসাবে মনে করো, এটাই আমার সার্থকতা। এর চেয়ে আর ভালো কথা কি থাকতে পারে? অসাধারণ কথা বলেন ব্যারিস্টার সুমন ভাই। চুনারঘাট মাধবপুরবাসী একজন ভালো সুশিক্ষিত, স্মার্ট এবং জনদরদি এমপি পেয়েছে। দেখা যাক চুনারঘাট মাধবপুরকে ব্যারিস্টার সুমন ভাই কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন। শুভকামনা সবসময় ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চুনারঘাট মাধবপুরবাসীদের জন্য আপনি উন্নয়নে আরও ভূমিকা রাখবেন, এই শুভকামনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।